হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা সকলের খুবই পছন্দের খাবার। সেটার নাম হচ্ছে ফুচকা, বাংলাতে বলেও আর হিন্দিতে যারা বলে পানিপুরি বলে বা গোলগাপ্পে বলে। তো সেটাই নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আর যেহেতু হোলি আসছে, সেক্ষেত্রে এই ফুচকা আমরা খেয়েই থাকি। আর সাধারণত সব সময় সমস্ত কালেই আমরা ফুচকা খাই, কিন্তু হোলি এলে একটু এইসব স্ন্যাক্স জাতীয় খাবারগুলো বেশিই চলে। তো আজকে আমি ভাবলাম ফুচকার রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ফুচকাগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত মুচমুচে হয়েছে। আর কিভাবে করেছি সেটাই আপনাদেরকে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে, যাতে আপনারাও ফুচকাগুলো সঠিকভাবে করে নিতে পারবেন। তো দেখে নিয়ে যাক ভিডিওটা। তো প্রথমেই আমি নেব 1 কাপ ময়দা। সেই কাপ মেপেই নেব 1 কাপ সুজি। যদি 1 কাপ ময়দা যে কাপ মেপে নেবে, সেই কাপ মেপেই 1 কাপ সুজি নিতে হবে। তাতে দেব 1 টিস্পুন লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো তৈরি করব। ডোটা খুব একটা টাইটও হবে না, খুব নরমও হবে না। নর্মাল যেভাবে আমরা রুটি করি, রুটির যেভাবে ডো মাখি সেইভাবেই করতে হবে। কেন ডোটা মাখার পরে একটু টাইট হয়ে যাবে, কেন সুজি একটু জল টেনে নেবে, তাই জন্য খুব টাইট মাখবেন না। তো ডোটা রেডি হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো অন্যদিকে আমি আগের থেকে আলুও সেদ্ধ করে রেখেছিলাম, তো আলুগুলোর ছালগুলো ছাড়িয়ে নেব। আর আজকে আমি যে ফুচকা করব, 2 রকম, যেমন জল ফুচকা আমরা খাই, আর একটা হলো দই ফুচকা। এই দুটো ভিডিওই আপনাদেরকে শেয়ার করব। তো ছালগুলো ছাড়িয়ে নিয়েছি আলু। আর অন্যদিকে তেঁতুল আমি কিছুটা জলে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবং তেঁতুলটা খুব ভালো করে চটকে তেঁতুলের যে পাল্পটা সেটা বার করে নিতে হবে। তারপর তেঁতুলের অবশিষ্ট অংশটা ছেঁকে আমি ফেলে দেব। তো এই অবশিষ্ট যে অংশটা আমি ফেলে দেব। তো যতটা জল প্রয়োজন ততটা দেব। তাতে দেবো কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা লঙ্কা কুচি, দেবো একটু পাতিলেবুর রস। আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু থাকে, গন্ধরাজ লেবু দেবেন। আমি পাইনি, তাই আমি পাতিলেবু দিয়েছি। দেব বিট লবণ, দেব ভাজা মশলা, আর দেব পুদিনা পাউডার আর আমচুর পাউডার, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তাহলেই আমাদের ফুচকার যে জলটা সেটা রেডি হয়ে যাবে। তো ফুচকার জলটা আমাদের রেডি। অন্যদিকে আলুটাও রেডি করে নিই। তেতে দেবো কিছুটা ধনেপাতা কুচি, কিছুটা দেব লঙ্কা কুচি, কিছুটা দেব পেঁয়াজ কুচি, দেব আমচুর পাউডার, পুদিনা পাউডার, কালো লবণ বিট লবণ যেটা, দেব ভাজা মশলা, আর দেবো একটু রেড চিলি পাউডার, আর একটু দেব তেঁতুলের যে আমি জলটা করছি সেই জলটা দিয়ে খুব ভালো করে আলুটা মাখিয়ে নেব।
তো আলুটা রেডি হয়ে গেছে। এরপর আমি ফুচকাগুলোকে বেলে নেবো। তো প্রথমে কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম গরম হতে, কেন তেল খুবই গরম চাই, তবে ফুচকাগুলো খুব ভালো মতন ফুটবে। অন্যদিকে ফুচকার জন্য যে ডোটা রেডি করেছিলাম সেটা সেট হয়ে গেছে। ওর থেকে আমি 3টে বড় বড় লই কেটে নেব। এখন ডোটা কিন্তু একটু টাইটও হয়ে গেছে, যেটা আমি আগে বলেছিলাম যে সুজি কিছুটা জলটা টেনে নেবে। তো ডোটা একদম পারফেক্ট হয়েছে। তো ডোটা বিলার জন্য আমি কোনো এখানে আটা বা ময়দা ইউজ করিনি, প্লেন এইভাবেই বিলে নেব। তো রুটির মতন বিলবো, খুব পাতলা হবে না আর খুব মোটা হবে না। দেখতেই পাচ্ছেন থিকনেসটা কীরকম হবে। তো এরকম, তো এমনি একটা কৌটোর ঢাকনা নিয়ে এমনি গোল গোল করে বসিয়ে কেটে নেব। তো ফুচকাগুলোকে প্রথমে বিলে একদম রেডি করে নেবো, দিয়ে একসঙ্গে ছেঁকে নেবো, তাহলে সুবিধাও হবে। তো আরও প্রথমে আমি বিলে নিই, করে নিই ফুচকাগুলো আগে। তো সমস্ত ফুচকাগুলো আমার বেলা হয়ে গেছে, এরপর ভেজে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম করতে হবে, এটা মনে রাখবেন, তবে কিন্তু ফুচকাগুলো ফুলবে। তো এরপর আমি ফুচকাগুলো তেলে ছেড়ে দেবো, দেওয়ার সাথে সাথে ছাঁকনি দিয়ে একটু প্রেস করবো। দেখুন প্রত্যেকটা ফুচকা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে। তো এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। তো একদিকটা ভাজা হয়ে গেলে একটু পাল্টে দিতে হবে, দিয়ে তেল থেকে তুলে নিতে হবে। তো দেখুন ফুচকাগুলো কত সুন্দর হয়েছে দেখতে, আর খুবই কুরকুরে খাস্তা হয়েছে দেখাচ্ছি। দেখুন এরকম বাজারে কিনতে পাওয়া যায়, আমরা খাই বাজারে, একদম আঙুল দিলেই ভেঙে যাচ্ছে। তো এবার ফুচকাটা একটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো আলুর পুর দিয়ে জল দিয়ে দেখি খেতে কেমন হয়েছে।
খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তো এবার আমি যে দই ফুচকাটা বলেছি সেই দই ফুচকাটাও করে দেখাচ্ছি। তো প্রথমে ফুচকাগুলোতে আমি আলুর পুর দিয়ে দেবো। তো উপর থেকে এবার দই দিয়ে দেবো, অল্প অল্প করে টক দই। এরপর দেবো একটু তেঁতুলের যে মিষ্টি চাটনি সেই চাটনিটাও দিয়ে দেবো। আর একটু দেবো তেঁতুলের জল, যেটা ফুচকার জন্যে জল ফুচকা করেছি সেই জলটা দেবো। আর উপর থেকে একটু পেঁয়াজ কুচি দেবো, ধনে পাতা কুচি দেবো। একটু ঝুড়ি ভাজা দিয়ে দেবো উপর থেকে, যেমন দেয় দোকানে। আর একটু বিট লবণ। আর একটু করে ভাজা মশলা।